ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে আর ঘণ্টা দুয়েক পরেই মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই মুহূর্তে সেসব জায়গায় রয়েছেন আমাদের বিভিন্ন সহকর্মীরা। শুরুতে যাব সহকর্মী মাহমুদ শরীফের কাছে। মাহমুদ শরীফ, আপনি জানাবেন আর ঘণ্টা দুয়েক বাকি রয়েছে, বিদেশি অতিথিরা আসবেন, অনেকেই আসবেন, এর মধ্যে অনেকের নাম জানা গেছে, নতুন কেউ এই তালিকায় যুক্ত হয়েছেন কিনা খবর আছে কি? দেখুন, গত বেশ কয়েকদিন যাবৎ নানা জল্পনা কল্পনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নানা তালিকা আমরা দেখেছি যে কারা হতে যাচ্ছেন বিএনপির সরকারের মন্ত্রী। অর্থাৎ এই যে তালিকা আমরা দেখেছি, এই তালিকা থেকে বেশ কয়েকজনের নাম কিন্তু আসলে যে তালিকাগুলি ঘুরেছে ফেসবুকে সেগুলি কিন্তু ধারণা থেকে, কারণ ধারণা করাই যায় খুব স্বাভাবিক। এখানে বিএনপির জ্যেষ্ঠ নেতা যারা আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ, যদি বলি যে ইকবাল হাসান মাহমুদ টুকু, এরা আসলে মন্ত্রিসভায় থাকবেন, সালাউদ্দিন আহমেদ মন্ত্রিসভায় থাকবেন, এটি কিন্তু খুব স্বাভাবিক। তবে নিশ্চিত হতে পারেনি কিন্তু আমরা এতদিন কেউ। আজকে যখন তালিকা প্রকাশ বলতে সেটি আসলে সচিবালয় থেকে, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যখন তাদেরকে ফোন দেয়া হচ্ছে, তাদেরকে শপথের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসার জন্য গাড়ি পাঠানো হচ্ছে, তখন আসলে নিশ্চিত হওয়া গেছে যে আসলেই বিএনপির এই মন্ত্রী পরিষদে কে কে থাকছেন। এরই মধ্যে আমরা বলা চলে প্রায় সবারই নাম জেনে গেছি। যদিও এখন পর্যন্ত রাষ্ট্রপতি কে হচ্ছেন এটি কিন্তু এখন পর্যন্ত সেই অপেক্ষার পালা রয়েই গেল। কারণ এখানে আমরা যে বিষয়টি নানা গুঞ্জন শুনছিলাম, হয়তো বিএনপি মহাসচিবকে রাষ্ট্রপতি বানাতে পারে, যদি দলের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি বানায়, সে তালিকায় তার নাম শোনা যাচ্ছিল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছিল, পাশাপাশি ডক্টর আব্দুল মঈন খানের নাম শোনা যাচ্ছিল। এখন আজকে বিকেল 4টায় মন্ত্রী পরিষদের শপথ। এই শপথ কিন্তু প্রচলিত যে রেওয়াজ, সেই রেওয়াজ ভেঙে কিন্তু হচ্ছে। আমরা এর আগে দেখেছি বঙ্গভবনে শপথ হয়েছে, কিন্তু এবার বিএনপির চাওয়া অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী উন্মুক্ত পরিবেশে, উন্মুক্ত মঞ্চে এই শপথ অনুষ্ঠিত হবে। নতুন বাংলাদেশ অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রা 13 তারিখ থেকে শুরু হয়েছে। এটি বিএনপি চেয়ারম্যানের বক্তব্য যে 12 তারিখের পর অর্থাৎ 13 তারিখ সকাল থেকেই বাংলাদেশ গণতান্ত্রিক এক নতুন যাত্রায় পা দেবে এবং এই যাত্রাতে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ। এই যে মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, এখানে আকার কিন্তু তেমন বড় করা হয়নি, যদিও আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছিলাম এটি 40-এর উপরে হতে পারে, 41 হতে পারে, কিন্তু এটি 25-এর মধ্যেই রয়ে গেছে। যদিও এটি পরে বাড়ানোর সুযোগ রয়েছে। আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে, বিভিন্ন সরকারের সময় দেখেছি যে শুরুতে সরকারের শপথ নেওয়ার সময় যে মন্ত্রিপরিষদের তালিকা থাকে, সেই তালিকা পরবর্তীতে এটি একটু লম্বা করা হয়, একটু বাড়ানো হয়। এটি পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনায় এটি বাড়ানো হয়ে থাকে। আজকে আমরা যে বিষয়টি দেখছি যে মন্ত্রী পরিষদের সদস্যদের যে শপথের জন্য এরই মধ্যে সংসদের দক্ষিণ প্লাজা পুরোপুরি প্রস্তুত। এখানে দেশ বিদেশের অতিথিরা, বরেণ্য অতিথিরা আসবেন, সবার উপস্থিতিতে এখানে শপথ পাঠ করানো হবে। এবং এই শপথের আগে আমরা যে বিষয়টি দেখেছি, এই সংসদ ভবনের যে শপথ কক্ষ রয়েছে, এখানে শুরুতে বিএনপি দলীয় সংসদ সদস্য যারা আছেন, বিএনপি জোটের সাথে যারা ছিলেন, তাদের শপথ অনুষ্ঠিত হয়েছে। এবং এর পরে শপথ নিয়েছেন বিরোধী দল, সংসদে যারা বিরোধী দলের ভূমিকায় থাকবে, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট, এই জোটের যারা সংসদ সদস্য আছেন তারা শপথ নিয়েছেন। যদিও এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপির শপথ গ্রহণের পরই সংসদীয় কমিটির সভা হয়েছে, সেই সভাতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমরা একটু সংশোধন করে দিতে চাই। এই মুহূর্তে যেটি জানলাম যে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ মোট 49 জন আজকে বিকেল 4টায় শপথ নেবে এবং এই শপথ অনুষ্ঠানের জন্য এর মধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পুরোপুরি প্রস্তুত। এখানে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সাথে কথা হয়েছে যারা সংসদে এসে আছেন এখন পর্যন্ত। তারা বলছেন, যারা মন্ত্রী পরিষদে ডাক পাননি, তারা বলছেন এই সরকারের সামনে যে চ্যালেঞ্জ, বিগত দিনে দেশের যে অগ্রযাত্রা থেমে গিয়েছিল, তাদের বক্তব্য অনুযায়ী সেই অগ্রযাত্রাকে তারা সামনের দিকে নিয়ে যেতে চান। এবং নতুন বাংলাদেশ গঠনে ভোটের আগে তারেক রহমান বিভিন্ন জায়গায় সফর করেছেন, নির্বাচনী জনসমাবেশ করেছেন। সেই জনসমাবেশে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন ক্ষমতায় আসার পর এলাকা ভিত্তিক যেসব সমস্যা, সেই সব সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন পালা হচ্ছে সেই প্রতিশ্রুতি পূরণের জন্য, কারণ সেই প্রতিশ্রুতি পূরণ করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই পূরণ করে দেশের মানুষের আস্থা অর্জন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 5 বছর সময় পেল বিএনপি। 20 বছর পর কিন্তু এই সময় পেল।
চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় বিএনপি এবং এই বিএনপির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। যদিও আজকে আমরা দেখেছি যে সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন তিনি। এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা গণমাধ্যমে কথা বলেছেন। তারা যে বিষয়টি বলেছেন যে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সহযোগিতা চেয়েছেন এবং বিএনপি যে ক্ষমতায়, এই ক্ষমতা দেখাতে চান না এটিও বলেছেন। তারা বলছেন যে রাষ্ট্রের উন্নয়ন এবং মানুষের সেবা এবং এই সেবার জন্য তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু 31 দফাতে অনেক আগে থেকে উল্লেখ করা আছে এবং 31 দফাকে তারা সামনে রেখে আরো বেশ কয়েক বছর আগে থেকেই মাঠে প্রচারণা চালিয়েছে। আর আমরা দেখেছি যে নির্বাচনের আগে যে ইশতেহার করা হয়েছে, সেই নির্বাচনী ইশতেহারেও কিন্তু 31 দফার আলোকেই কিন্তু ইশতেহার করা হয়েছে।